কষ্ট দেব না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা। ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয়। পরবর্তীতে 1923 সালে সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার ওয়াকাফের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার 1995 সালে শেষ আপনার সংশোধন করে ওয়াকাফ বিল আনা হয়। আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন এ কাজ মানবতার কাজ। এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব, ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য বলে মনে করব। আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন, একটা জায়গায় এসে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে মজবুত করেন, যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে। স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে। মনে রাখবেন, যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যায়, যেমন ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে, খারাপ ভাবে ব্যবহার হচ্ছে, যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে, তাদের আমাদের বিরোধিতা করতে হবে। রাজি আছে? রাজি আছে? তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান আছেন। আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন সংগঠনে সহযোগিতা হয়েছে। সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। ইতিমধ্যেই